নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো ঠাকুরবাড়ির রান্না আদার মাছ। তো চলুন শুরু করি। এই আদার মাছ বানানোর জন্য নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটাকে মেখে নিলাম। 7-8টা পটল নিয়েছি, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, অর্ধেক করে কেটে নিয়েছি। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকেও মেখে রেখে দেবো। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প জলে গুলে রেখে দেব। গ্যাসে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম হলুদ লবণ মেখে রাখা পটল। হালকা করে ভেজে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দিলাম মাছটাকে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে উল্টে দেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। কড়াইতে আরো কিছুটা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম গুলে রাখা মশলার পেস্টটা। কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 5 টেবিল স্পুন সর্ষে বাটা। মিশিয়ে নেব। ভেজে রাখা পটলটাকে দিয়ে দেব। পটলটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিলাম 500 ml মতো। মিশিয়ে নেব। ফুটে উঠলে ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ফ্লেমটাকে অফ করে দিয়ে মাছটাকে ঢেলে একটা পাত্রে রেখে দেব। গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন, 1 টিস্পুন, 3টে তেজপাতা, 4-5টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব মাছ। তারপর দিয়ে দেব ঝোলটা। মিশিয়ে নেব। ফুটতে দেব একটু। একটা থালাতে নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো জল। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই জলটাকে দিয়ে দেব মাছের ঝোলের মধ্যে।
মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে ঠাকুরবাড়ির রান্না আদার মাছ। যে থালাতে আমি আদা মিশিয়ে রেখেছিলাম জলের সাথে, ওই থালাতেই সার্ভ করব ঠাকুরবাড়ির রান্না আদার মাছ। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।